সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর সবাই মন দিয়ে দেখবেন। আসলে আমার এই জা এবং ভাসুরের অ্যানিভার্সারি, তাই আমরা পরিবারের সবাই মিলে প্ল্যান করলাম যে ছোট করে ওদের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করব। কোথায় যাব হঠাৎ করে প্ল্যান করে নিলাম, চলো ট্রেনের রেস্টুরেন্টে যাব। শুনেছি এখানে নাকি অনেকটা ভালো খাওয়া দাওয়া হয়। তা সবাই মিলে আসলে একসাথে তো হওয়া হয় না, হয়েছি যখন একটু আনন্দও করব আর ওদের বিবাহবার্ষিকীটাও একটু পালন করব। যাই হোক, দেখুন এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা, আমার ভাসুর, যা, মেজো ভাসুর, আমার হাজব্যান্ড, ননদিনী, সিস্টার সবাই আছেন, বাচ্চারা তো আছেই এবং আমার হাজব্যান্ডের দিদিরাও আছে। সবাই মিলে তো কি বলবো, পুরোটা খুশির মহল শুরু হয়ে গেছে। এই দেখুন এই হিরোইন ঠাটা বলছে, কি বলবো। যাই হোক, এবার কি হচ্ছে, কেক কাটা হবে। তাই আমরা বসে বসে ভাবছি কেকটা কখন জানি আসবে। এই যে উনি এসে অর্ডারও নিচ্ছেন। এখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, গল্প করছে। উনি হচ্ছেন বড় যা, উনি দিদি। আমি বলেছিলাম না, এই দেখুন চলে এসেছে কেক। এবার আমার যা আর বাসু মিলে কেক কাটবে। দেখুন, আসলে এই খুশির মুহূর্তগুলো না ধরে রাখা যায় না। যদিও আমি ক্যামেরাবন্দি করে রাখছি, কিন্তু আমি চাই তোমরা সবাই আশীর্বাদ করো যে ওনারা যাতে এভাবেই হাসি খুশি থাকে, সবসময় ভালো থাকে আর আমরা সবাই যাতে এভাবেই আনন্দ করতে পারি। যদিও সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া সম্ভব নয়, যাই হোক এটা অন্য কথা, মাঝে মধ্যে চলে। এখানে দাঁড়িয়ে আছে, কি করবে বলো? আমার বড়দিবাইকে তো ওরা কেক কাটতে দিচ্ছে না, কেউ সেলফি উঠাচ্ছে, ভিডিও করতে ব্যস্ত। তাই বলছে, মা একটু সরো না বাবা, তুমি সরো না, বলছো বাবা। দেখুন কেকটাও চলে এসেছে, এবার কাটবে। যাই হোক, ভাবছি কেকটা কখন জানি আমি খাবো, দেবে কি আমাকে? আমি কিন্তু ভিডিওতে নেই, কেননা আমি তাই আমি নেই। এই তো ওনারা চলে এসেছেন, এইবার কেক কাটা হবে কি হবে না, ও তো সবাইকে ডাকছে। বলুন তো আমাদের এই হাসি খুশির পরিবারকে কেমন লাগছে? কাটা কেউ নিয়েছে, এটা কিন্তু আমার প্লেটই ছিল। সব থেকে মজাদার কথা হচ্ছে ট্রেন খাবার নিয়ে এসেছে। দেখুন, ও আমাদের কি ভালো লাগছে দেখতে। তোমাদের কার ভালো লাগে এরকম ট্রেনের খাবার করবে কিন্তু, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে। দেখুন কি আস্তে আস্তে নিয়ে আসছে। আমার মেজো জায়ের আবার অনেকটা খিদে লেগেছে, তাই